আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা প্রায়ই আপনাদের নাক কান গলার বিষয়ে কথা বলি। যেহেতু আমি নাক কান গলার রোগ বিশেষজ্ঞ, সেক্ষেত্রে এই বিষয়টাই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বেশি কথাও বলে থাকি। অনেক মারাই আমাদের কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং আমাদের হাঁ করে দেখান যে স্যার, হঠাৎ করে দেখলাম তার গলার মধ্যে দুই পাশে দুইটা গুটি দেখা যাচ্ছে বড় বড়। এটা আসলে কি, বা এটা কোনো সমস্যা হবে কিনা? দর্শক, এটাকে আমরা টনসিল বলি এবং অনেকেই জানতে চান যে বাচ্চাদের টনসিলাইটিস বা বাচ্চাদের টনসিল ইনফেকশনে কি করণীয়, বা এটা ওষুধ দিয়ে সারবে কিনা নাকি অপারেশন করার প্রয়োজন পড়ে। এই বিষয়টা আদ্যপান্ত আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। দর্শক, বাচ্চাদের টনসিল একটু বড়ই হবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে বড়দের তুলনায় বাচ্চাদের টনসিলটা একটু বড় থাকবে, কারণ এটা তাদের গ্রোয়িং এজ এবং তখন বাচ্চাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার কারণে ফিজিওলজিক্যাল বিষয় হিসেবে অল্প একটু বড় হইতে পারে টনসিলটা, সেটা চিন্তার কোনো বিষয় না। কিন্তু যদি এমন হয় যে বাচ্চাদের টনসিল অনেক বড় হয়েছে এবং সেটা সে হা করে ঘুমায়, ঘুমের সময় গড়গড় করে শব্দ হয়, খাবার মুখে নিয়ে চিবাইতে থাকে, গিলতে পারে না, এবং হা করলে দেখা যায় যে দুই পাশে টনসিলটা অনেক বড়, গলার ভিতর দিয়ে খাবার ঢোকার জায়গা অনেক ছোট, বারবার জ্বর আসে, অথবা জ্বরই বোধ হয়, শরীরের মধ্যে সবসময় জ্বর থাকে, ডাক দিলে ঠিক মতো কথাবার্তা শুনে না, প্রচুর রাগান্বিত হয়, কান্নাকাটি করে, আনইউজুয়াল বা মানে বাচ্চা সুলভ আচরণের বাইরে প্রচুর পাগলামি করে, প্রায়ই ঠান্ডা কাশি সর্দি লেগে থাকে, এই ধরনের সমস্যা। তাছাড়া অনেক সময় ঘুমের মধ্যে লালা পড়া বা গড় শব্দ করা, মাঝে মাঝে নাক বন্ধ হয়ে থাকা, নাক দিয়ে পানি পড়া, না মাঝে মাঝে নাক দিয়ে পুঁজ পানি পড়া, এই ধরনের সমস্যা যখন বাচ্চাদের হয় এবং তার পাশাপাশি যখন টনসিল বড় থাকে, তখন অবশ্যই আপনাকে এই টনসিলের চিকিৎসা করতে হবে। যদি আপনারা এই চিকিৎসা না করেন বা চিকিৎসা না নিয়ে থাকেন, সেক্ষেত্রে টনসিলের যে ইনফেকশনটা, সেই ইনফেকশনটা বডির উপর প্রভাব ফেলবে এবং লম্বা সময় জ্বর থাকার কারণে বাচ্চার জীবনী শক্তি নষ্ট হয়ে যাওয়া এবং মাঝে মাঝে শারীরিক অবনতি হওয়ার মতো সম্ভাবনা থাকতে পারে। অনেকেই জানতে চান যে বাচ্চাদের টনসিল বড় হলেই কি অপারেশন করতে হবে কিনা বা অপারেশন করা জরুরি কিনা। দর্শক, টনসিল অপারেশনের জন্য বা টনসিল অপারেশনের উপযুক্ত এমন টনসিলের বিষয়ে আজকে আপনাদেরকে একটা সুনির্দিষ্ট ধারণা দিতে চাই। যদি টনসিল এমন বড় হয় যে একটা টনসিল আর একটা টনসিলের সাথে লেগে আছে, যেটাকে আমরা কিসিং টনসিল বলি, সেক্ষেত্রে অবশ্যই অপারেশন করতে হবে। তাছাড়া যদি টনসিলের জন্য বাচ্চারা হা করে ঘুমায়, গড় শব্দ করে, এবং যদি এটার জন্য একদমই ঠান্ডা যাচ্ছে না, প্রতি 1-2 মাস পর পরে আপনাকে তাকে ওষুধ খাওয়াইতে হয়, এবং প্রতি 1-2-3 মাস বা 5 মাস পর পর ইনফেকশন হয় এবং অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয়, যেটা বছরে 5-6-7 বার হয়ে যায়। কখনো কখনো ইনজেকশনে দেওয়ার প্রয়োজন পড়ে। যদি এই ধরনের সিচুয়েশন হয়, তার পাশাপাশি বাচ্চা কানে শুনছে না, কানে কম শুনতে পাচ্ছে, এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে অবশ্যই টনসিল ইনফেকশন হলে অপারেশন করতে হবে। তবে প্রাথমিকভাবে টনসিলের ইনফেকশন হলে বাচ্চাদের ওষুধ দিয়ে বা ওষুধ খাইয়ে আমরা ভালো করার চেষ্টা করি। যদি সেক্ষেত্রে ভালো না হয় বা ভালো হয়ে আবার হয় বা বারবার দেখা দেয়, সেক্ষেত্রে অপারেশনটাকে আমরা সাজেস্ট করি বা অপারেশনটাকে আমরা যুক্তিযুক্ত চিকিৎসা বলে মনে করি। কিন্তু কখনোই বিষয়টা এমন না যে প্রথমবারই গলায় টনসিলের ইনফেকশন হলো আর আপনি দ্রুত ডাক্তারের কাছে গিয়ে বলেন যে অপারেশন করে দেন, বা ডাক্তার বললো আপনাকে অপারেশন করতে হবে। বিষয়টা ঠিক এমন নয়। সেক্ষেত্রে আমরা কিছুদিন ওষুধ দিব, ওষুধ খাইয়ে দেখবো, যদি সমাধান হয় সেক্ষেত্রে ওকে, আর না হইলে সেটা অপারেশন করতে হবে। অনেকেরই অনেক দিনের একটা ইচ্ছা বা জানার আগ্রহ, বা অনেকেই জানতে চেয়েছেন যে যদি টনসিল অপারেশন আমি দিনের পর দিন বা লম্বা সময় ধরে বাচ্চাকে ওষুধ খাইয়ে রাখি, অপারেশন না করি, সেই ক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা। দর্শক, যদি আপনি দিনের পর দিন 2-3 মাস পর পর বা বারবার কদিন পর পরই ওকে এই টনসিল ইনফেকশনের জন্য আপনি ওষুধ খাওয়ান, সেক্ষেত্রে কিছু জিনিস ক্ষতিকর হবে। প্রথমত হচ্ছে, বাচ্চাকে যখন আপনি বারবার অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিবেন, সেই ওষুধের প্রভাবে বাচ্চার একটা শারীরিক অবনতি হবে এবং শারীরিক দুর্বলতা তৈরি হবে, এবং একটা সময় অ্যান্টিবায়োটিক তার শরীরে আর কাজ করবে না। যখন অন্য কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক দিবে, তখন ওই রোগটাও ভালো হবে না, যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে থাকি। তাছাড়া টনসিলে এক ধরনের জীবাণু থাকে, যে স্টেপটোকক্কাস পায়োজেন নামে এক ধরনের একটা জীবাণু থাকে বা ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়ে মাঝে মাঝে জয়েন্ট পেইন বা বাত জ্বরের মতো ঘটনা হতে পারে। অনেকে হয়তো জানেনই না যে আমাদের যে বাত জ্বর হয় বা যেটাকে আমরা রিমোটিক ফিভার বলি, সেই রিমোটিক ফিভারের সোর্স
বা আধার বা যেখান থেকে হয় সেই জায়গাটা হচ্ছে টনসিল। সেই জন্য টনসিল ইনফেকশনকে আপনারা লম্বা সময় জিয়ে রাখবেন না যদি সেটা বারবার হয়। কেননা সেখান থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, বাত জড়ো হওয়া, কখনো কখনো হার্ট বাল্বের মধ্যে জটিলতাও তৈরি করতে পারে, বা কানে কম শোনার মতো সমস্যাও বাচ্চাদের হতে পারে। সেজন্য আমরা সাজেস্ট করবো যাদের বারবারই হয়, 2-3 মাস পর পরই, প্রতি বছর 4-5 বার ধরে টনসিল ইনফেকশন হচ্ছে এবং বাচ্চা গড়গড় করে ঘুমাচ্ছে বা হা করে ঘুমাচ্ছে, অথবা ঘুমের সময় শব্দ করতেছে, অথবা কাজে কোনো মনোযোগ দেখতে পাচ্ছেন না, পাশাপাশি কানে কম শুনছে, এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই টনসিল অপারেশনের সিদ্ধান্ত নেবেন। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়াটাই বরঞ্চ বাচ্চার ক্ষতির কারণ হবে এবং পরবর্তীতে বাচ্চার স্বাভাবিক ডেভেলপমেন্ট বা স্বাভাবিক জীবনী শক্তি ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আপনার বাচ্চার টনসিল রিলেটেড যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নম্বরে, অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার বাচ্চাকে অযথা আইসক্রিম এবং ঠান্ডা খাবার খেতে দিবেন না। সেক্ষেত্রে আপনার বাচ্চার টনসিল ভালো থাকবে, গলা ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।